আপনি মূলত সম্পর্ক তৈরি করতে চানই বা কেন? কারণ আপনার জীবনে যদি কোনো সম্পর্ক থেকে না থাকে, আপনি অবসাদে ভোগেন। আপনি মূলত সম্পর্ক খোঁজেন কারণ আপনি খুশি থাকতে চান, আপনি আনন্দে থাকতে চান, বা অন্যভাবে বললে আপনি নিজের আনন্দের উৎস হিসেবে অন্যদের কাজে লাগাতে চাইছেন। আপনি অন্য মানুষটিকে যখন নিজের খুশির উচ্ছ্বাস হিসেবে কাজে লাগাতে চান, এর মানে হলো আপনার আনন্দটা সেলফ স্টার্টই নেই। এটা এরকম, ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন 1940 দশকের। 40 দশকে আপনি যদি গাড়ি কিনতেন, গাড়িটার জন্য আপনাকে আরো 2টা লোক রাখা লাগতো সকালে ধাক্কা দিয়ে চালু করার জন্য। 50-এর দশক গাড়ি কেনার জন্য একজন লোক রাখলেই চলতো, কারণ ক্রাঙ্ক ঘুরালেই চালু। এখন সব গাড়ি নিজে থেকেই চালু হয়, কিন্তু আপনার আনন্দটা ধাক্কা দিয়ে চালু করতে হয়। কাউকে এটাতে ধাক্কা দিতে হবে, নয়তো এটা চালুই হবে না। নিজের আনন্দটাকে যদি সেলফ স্টার্টে রাখেন আর যদি আপন প্রকৃতিতে আনন্দে থাকেন, সম্পর্ক তখন আপনার আনন্দটাকে ব্যক্ত করার মাধ্যম হয়ে দাঁড়ায়। আনন্দ খোঁজার মাধ্যম নয়। আনন্দ খোঁজার জন্য যদি সম্পর্ক তৈরি করে কারো থেকে আনন্দ নিংড়ে নিতে চান, আর সেই মানুষটিও আপনার থেকে আনন্দ নিংড়ে নিতে চায়, তাহলে একটা সময় পরে এটা খুব যন্ত্রণাদায়ক সম্পর্ক হয়ে ওঠে। কিছু চাহিদা পূরণ হচ্ছে বলে গোড়ার দিকে হয়তো মানেই যাবে, কিন্তু নিজে থেকেই যদি আনন্দে ভরে উঠে সম্পর্ক তৈরি করেন, কারণ নিজের আনন্দটা আপনি ব্যক্ত করতে চান, তাহলে কেউ অভিযোগ করতে যাবে না আপনার নামে, কারণ আপনি নিজের আনন্দটা ব্যক্ত করার প্রক্রিয়ায় রয়েছেন। অন্য মানুষটি থেকে আনন্দ খুঁজছেন না। তো আপনার জীবনটাই যদি আপনার আনন্দের অভিব্যক্তি হয়ে ওঠে, আপনার আনন্দ খুঁজে চলার বদলে সম্পর্ক তাহলে অধিক সুন্দর হয়ে উঠবে। আপনি লক্ষ লক্ষ সম্পর্ক তৈরি করতে পারবেন, ভালোভাবে বজায়ও রাখতে পারবেন। এখন এই অন্য কারো প্রত্যাশা পূরণের গোটা সার্কাসটাই আর থাকছে না। কারণ আপনি যদি আনন্দের অভিব্যক্তি হন, যে কোনোভাবেই লোক আপনার সাথে থাকতে চাইবে। কিন্তু যদি লোকদের থেকে আনন্দ নিংড়ে নিতে চান, তখন লোকে এড়িয়ে যাবে আপনাকে। ঠিক জীবনকে আনন্দ খোঁজা থেকে আনন্দ ব্যক্ত করায় সরিয়ে আনার এই পরিবর্তনটা ঘটা দরকার। সম্পর্ককে যদি সব মাত্রায় সত্যি কাজ করতে হয়।